আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আদাব, শ্রদ্ধা, ভালোবাসা রেখে আমাদের আজকের স্বাস্থ্য সেবামূলক টিপস। আজকে আমরা শুধু প্রবাসীদের জন্য বলছি না, আমরা আজকে বাংলাভাষী, বাঙালি এবং বাংলাদেশিদের নিয়ে কথা বলছি। আমরা আজকে মেডিসিন ছাড়া কয়েকটি বড় বড় এবং জটিল জটিল রোগের সম্পর্কে বলবো, যেটা উইদাউট মেডিসিন, কোনো মেডিসিন লাগবে না। শুধুমাত্র সেই সব মেডিসিন লাগবে যেসব মেডিসিন স্রষ্টা তার সৃষ্টির জন্য নিজেই তৈরি করে দিয়েছে। সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুগণ, আমাদের আজকের যে মেডিসিনটি হচ্ছে লং এবং জেনজেবিন, অর্থাৎ জিঞ্জার, যাকে আরবিতে বলা হয় জেনজেবিন, আর লংকে আরবিতে বলা হয় মিসমার, এবং আমরা নিয়ে আলোচনা করছি একটি চুইংগাম। বন্ধুগণ, আজকের কয়েকটি রোগের জন্য বলছি, সেটি হচ্ছে আপনার টনসিলাইটিস অর্থাৎ টনসিল রোগের, বা গলা ব্যথার জন্য, বা চেস্ট পেইনের জন্য, বুকের ব্যথার জন্য, এবং আপনার সাউন্ড বসে যায়, সাউন্ড স্লো হয়ে যায় তার জন্য, আর আপনার টুথ অ্যাক্ট অর্থাৎ দাঁতের গোড়াতে যে গর্ত রয়েছে সেটা ভরাট করার জন্য, টুথ অ্যাক্ট দাঁতের পেইনের জন্য, টুথ পাইরিয়া দাঁতের গোড়ায় যেসব আবর্জনা জমে যায় তার জন্যে আমরা কথা বলছি। আসুন আমরা শর্টকাট জেনে নেই দাঁতের ব্যথার জন্য কি চমৎকারভাবে কাজ করে। বন্ধুগণ, কাজ করে এই লং, যে লং এবং আদা একসাথে মিশ্রণ করে, দুটি লং এবং কিছুটা আদা একসাথে মিশ্রণ করে আপনি মুখের মধ্যে দিয়ে চিবিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আপনার বাসায় যে আপনার ব্যবহৃত যে পেস্ট রয়েছে, হোক যে ধরনের পেস্ট, তবে ভালো পেস্ট ব্যবহার করলে আপনার দাঁতের জন্য ভালো। আপনি সেন্সোডাইন গোল্ড ব্যবহার করতে পারেন, যেটি আমি নিজে করি। তো সেন্সোডাইন গোল্ডের সাথে এই দুটি জিনিস মিশ্রণ করে দিবেন, দিয়ে দাঁত মাজতে থাকবেন। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, অর্থাৎ যখনই আপনি নাস্তা করবেন বা খাবার খাবেন তখনই আপনি করবেন, এবং আরও দুবার মিসওয়াক করবেন। আপনি যে কোনো ধর্মের হন না কেন, নিমের ডাল, বাবুলের ডাল, অথবা যে কোনো তিতা গাছের ডাল দিয়ে আপনি দাঁত কী করবেন, ব্রাশ করবেন। এভাবে যদি আপনি 3 বার এবং 2 বার অর্থাৎ 5 বার করতে পারেন, তাহলে দাঁতের যত বড় সমস্যা হোক আস্তে আস্তে চলে যাবে। বন্ধুগণ, দাঁত ব্রাশ করার পর আপনি দাঁতকে পানি দিয়ে ধৌত করবেন না, অর্থাৎ কুলি করবেন না, আরও 30 মিনিট পরে করবেন। আপনি দাঁতে যদি 30 মিনিট পর করতে পারেন তাহলে বজ্র অংশ ফেলে দিবেন। দাঁতের ব্রাশ করার পরে যেসব বজ্র অংশ থাকে সেগুলো ফেলে দিবেন, দিয়ে পানি দিয়ে কুলি করবেন না। আর 30 মিনিট এইভাবে আপনি কী করবেন, এভাবে থাকবেন, তাহলে দাঁতের স্ট্রংনেস এবং ফিটনেস এবং পাইরিয়া, টুথ অ্যাক্ট চলে যাবে। বন্ধুগণ, এই ঔষধটি আরও কয়েকটি রোগের কাজ করে, এবং এই ঔষধটি আরও কয়েকটি রোগের কাজ করে। আপনার যদি গলা ব্যথা হয় তাহলে লং এবং এই জেনজেবিন অর্থাৎ আদা দিয়ে আপনি মুখের মধ্যে রেখে দিবেন, দিয়ে রাত্রে ঘুমিয়ে যাবেন। আপনার দাঁত ব্যথা, গলা ব্যথা, টনসিলাইটিস, চেস্ট পেইন, বুকের ব্যথা, এগুলো চিরতরে ভালো হয়ে যাবে যদি আপনি মাত্র 15 দিন এভাবে ব্যবহার করতে পারেন। বন্ধুগণ, আসুন এটি জাদুর মন্ত্র নিয়ে আজকে আপনাদের কথা বলি। সেটি হচ্ছে এই পেপারমেন্ট জাতীয়, ফ্লেভার জাতীয় চুইংগাম। চুইংগাম দাঁতের জন্য অনেক ভালো কাজ করে। আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। চুইংগাম যদি আমরা চুষতে থাকি এবং চাবাতে থাকি, দাঁতের ব্যায়াম হয়ে যায়, এক্সারসাইজ হয়ে যায়। আপনি সকালবেলা যখন নাস্তা করবেন, নাস্তার পরে বা খাবার খাবেন, খাবারের পর একটি চুইংগাম দাঁতের মধ্যে দিয়ে চাবাতে থাকবেন যতক্ষণ ইচ্ছা। 1 ঘন্টার বেশি করলে সবচেয়ে ভালো হয়। যদি আপনি করতে পারেন তাহলে আপনার দাঁতের যে কোনো ব্যথা থেকে আপনি পরিত্রাণ পাবেন। আর যদি সবচেয়ে ভালো হয় সুগার ফ্রি, অর্থাৎ মিষ্টান্ন ফ্রি, মিষ্টান্নতা ফ্রি, এটাই যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। দেখুন এখানে লেখা আছে সুগার ফ্রি, আপনি সুগার ফ্রিটা ব্যবহার করতে পারেন। তবে যে কোনো চুইংগামে হয়। এই বন্ধুগণ,
আপনি দেখুন চেষ্টা করে, উপকৃত হতেই হবে। উপকৃত হলে আমার জন্য দোয়া করুন, আর যদি উপকৃত না হন তাহলে আমার জন্য গালি দিতে কোনো সমস্যা হবে না, বেশ করে গালি দিয়েন। আর কমেন্টে বলুন আমাদের আয়োজনটি আপনাদের কেমন লাগে। ইয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।